আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 5 থেকে সেশন 3 নিয়ে আলোচনা করব। সেশন 3 সমস্যা সমাধানে অ্যালগরিদম বানাই, মানে একটা সমস্যা সমাধানের জন্য অ্যালগরিদম বানাই। এই অ্যালগরিদম জিনিসটা কি, এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। তারপরও যদি মনে না থাকে তাহলে আমরা আবারও তোমাকে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। মানে অ্যালগরিদম হচ্ছে এমন একটা জিনিস, কোনো একটা সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট ধারাবাহিক নিয়মাবলীকে অ্যালগরিদম বলে। মানে কোনো একটা সমস্যা তুমি সমাধান করবা, সেটাকে সুনির্দিষ্ট কিছু নিয়ম মাফিক, মানে কোনো একটা ধাপকে সেটাকে বলা হয় অ্যালগরিদম। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা পড়ি। আমরা বাসায় গিয়ে বেশ কিছু সমস্যার তালিকা তৈরি করেছিলাম, যে সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব। এবারে আমরা একটি সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগরিদম লিখব। তার আগে নিচের কাজগুলো সম্পূর্ণ করতে হবে। চলো নিচের কাজগুলো আমরা সম্পূর্ণ করি। 1 নম্বরে কি বলেছে বলো তো? শিক্ষক পুরো ক্লাসের সবাইকে নিয়ে মোট 6টি ভিন্ন দলে ভাগ করে দেবেন। মানে তোমাদের ক্লাসে যতজন ছাত্র বা ছাত্রী আছো সবাইকে 6টি দলে ভাগ করে দেবে। তারপরে বলেছে 2 নম্বরে প্রতিটি দলের সকল সদস্য নিজেদের লেখা বিভিন্ন সমস্যাগুলো প্রযুক্তি দিয়ে, বিশেষ করে কোনো রোবট দিয়ে সমাধান করা যায় সেগুলোর তালিকা একসঙ্গে করব। মানে আমরা কিন্তু এর আগের সেশনে মানে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু আমরা তালিকাভুক্ত করেছিলাম, তাই না? মানে সমস্যা মানে কি, যেসব সমস্যা আমরা রোবট দিয়ে সমস্যাগুলো সলভ করতে পারি। আচ্ছা, তারপর এখন 3 নম্বরে কি বলেছে? এবারে নিজেরা মিলে আলোচনা করে একটি সমস্যা বাছাই করার সিদ্ধান্ত নেবে। মানে সেখান থেকে যে কোনো একটি সমস্যা তুমি বাছাই করে নেবে। এই সমস্যা নিয়েই পরবর্তী সেশনগুলোতে আমরা কাজ করব। সমস্যা নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা দলের একাধিক শিক্ষার্থীর এবং তালিকা ছিল সেটাকে প্রাধান্য দেওয়া যেতে পারে। এবারে নির্বাচন করার সমস্যা সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগরিদম আলোচনা করে লিখে ফেলি। মানে মনে রাখতে হবে অ্যালগরিদম এমনভাবে লিখতে হবে যেন একটি রোবটকে সেই অ্যালগরিদম দিলে অ্যালগরিদমের ধাপগুলো অনুসরণ করে রোবটটি পুরো কাজটি করে ফেলতে পারবে। যেমন আমরা এর আগে আগুন নেভানোর জন্য রোবটের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। তুমি যদি আগুন নেভানোর একটি রোবট হতে তাহলে তোমার কাজ করার অ্যালগরিদম কেমন হতো? মানে এটা প্রশ্ন করেছে। এক্ষেত্রে আমাদের অ্যালগরিদম হবে পরের পৃষ্ঠার মতো। কীরকম হতো চলো যাই দেখি। এই যে পরের পৃষ্ঠায় তোমাদের একটা অ্যালগরিদম করে দিয়েছে, মানে আগুন নেভানোর রোবটকে কীভাবে অ্যালগরিদম লিখতে হতো সেটা বলেছে। সমস্যা আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা অ্যালগরিদম ধাপ, মানে প্রথম ধাপে কি করবে? প্রথমে রোবটটি চালু করি। মানে কি প্রথমে কি রোবটকে চালু করতে হবে না? হ্যাঁ, রোবটকে চালু করতে হবে। দ্বিতীয় ধাপে কি করতে হবে? রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি, মানে রোবটকে ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখতে হবে। এবং তৃতীয় ধাপে কি করবে? যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই। যদি আগুন দেখতে রোবটটি না পায় তাহলে চতুর্থ ধাপে কি বলো তো? কাজ শেষ। মানে আগুন দেখতে না পেলে কি করবে? কাজ শেষ করে বের হয়ে যাবে, তাই না? শেষ করে ফেলবে। আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি, আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি। তারপরে কি কাজ শেষ। এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগরিদম লিখে ফেলি। এখানে কি সমস্যা, তোমাদের একটা নির্বাচিত সমস্যা এখানে লিখতে হবে এবং তার ধাপগুলো মানে অ্যালগরিদমটা কি হবে সেখানে তোমার এখানে লিখতে হবে। এখন শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি করে রেখেছি, চলো যাই তোমাকে দেখাই নিয়ে আসি। এই যে আমি যে সমস্যাটা ধরেছি সেটা হচ্ছে মানে সলভ করেছি রোবট ব্যবহার করে রেস্তোরাঁর কাজে সাহায্য করা। আমরা কি রোবট দিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন রেস্টুরেন্ট কি করে রোবট দিয়ে খাবার সার্ভ করে বা রোবট দিয়ে কাজ করে থাকে, সেটাই বলেছে অ্যালগরিদম। প্রথম ধাপে কী করবে দেখো তো? প্রথমে রোবট চালু করি, রোবটের ক্যামেরা দিয়ে চারপাশের অবস্থা দেখি। তারপর
কি গ্রাহক যখন প্রবেশ করবে রেস্টুরেন্টে বা রেস্তোরাঁয় তখন কি গ্রাহককে রোবট স্বাগতম জানিয়ে অর্ডার নেবে, তাই না? অর্ডার নেওয়া, গ্রাহকের অর্ডার অনুযায়ী খাবারের তালিকা তৈরি করা, মানে গ্রাহকের কাছ থেকে কি করবে, সে অর্ডার নিতে পারবে এবং তার একটা তালিকাও তৈরি করতে পারবে। তালিকা নেওয়ার পরে কি করতে পারবে, ধাপ 5-এ এসে কি করবে, গ্রাহকের টেবিলে খাবার পরিবেশন করা, মানে গ্রাহকের টেবিলে সে কী করবে, খাবার পরিবেশন করবে। গ্রাহককে তাদের অর্ডারের জন্য বিল প্রদান করা এবং গ্রাহকরা যেটা অর্ডার করেছে তাকে সেটা বিল প্রদান করবে। তারপরে কি করবে, 7 নম্বরে কাজ শেষ করবে। বুঝতে পেরেছি? আশা করি বুঝে গেছো। এখন আমি যে সমস্যাটা নিয়েছি, তোমরা এরকম আরেকটা সমস্যা বের করো এবং তোমাদের রোবটটা প্রথম ধাপে কি করবে, দ্বিতীয় ধাপে কি করবে, এই রকম করে তোমরা লিখে ফেলো। আমার এখানে 7টি ধাপ লেগেছে, তোমার হয়তো বা 4টি ধাপেও শেষ হয়ে যেতে পারে বা আরও বেশিও লাগতে পারে। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝে গেছো। আজকের মতো এই পর্যন্তই, তাহলে আমরা পরবর্তী দিন সেশন 4 নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।